আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটি এসইও টুলস এর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, আপনি দেখে অবাক হয়ে যাবেন। এখানে আপনি এ টু জেড পাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো আপনি যদি এটি মোবাইল থেকে ইউজ করতে চান, সমস্যা নাই। আমি যে টুলস এর কথা ওখানে বলে দিচ্ছি, আপনি সেইটি যদি মোবাইল থেকে গুগল ক্রোমে গিয়ে সার্চ করেন, হুবহু টুলসটাই পেয়ে যাবেন এবং সব কাজে আপনি মোবাইল থেকেও করতে পারবেন। তো চলুন কাজটি দেখি, দেখলে আপনি বুঝতে পারবেন, অযথা কথা বলে তো আর লাভ নাই। তো সর্বপ্রথম আমরা যখন একটি ইউটিউবের ভিডিও এসইও করতে যাই, তখন কিন্তু আমাদের সর্বপ্রথম একটি টাইটেল সিলেক্ট করতে হয়, আর এই টাইটেলটি হচ্ছে মূল জিনিস। আপনার যখন একটি ভিডিও তৈরি করবেন তখন টাইটেল হচ্ছে মূল বিষয়। টাইটেলের মধ্যে যাতে আমাদের মিনিমাম 3টা কিওয়ার্ড থাকে, সেরকম করে একটি টাইটেল আমাদের নির্বাচন করতে হবে। তো আমি যে কোনো একটি টাইটেল নির্বাচন এখানে করব, নির্বাচন করে আমি সেই টুলসের মাধ্যমে চেক করব যে আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু আমাদের এসইওর জন্য ভালো। তো আমি সাধারণভাবে একটি টাইটেল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি আপনার মতো করে আপনার ভিডিও অনুযায়ী টাইটেল দিয়ে এখানে দেখবেন। তো আমি এখানে দেখানোর জন্য হাউ টু মেক মানি অনলাইন, আমি এতটুকু টাইটেল লিখলাম। আমি এখন এই টাইটেলটা যে লিখলাম, আসলে আমার এই টাইটেলটা এখন কতটুকু তার মানে গ্রহণযোগ্য, কতটুকু আমার এই এসইও টুল চেকার এটা কি বলে সেইটা আমরা এখন একটু দেখবো। হ্যাঁ, এইখানে দেখেন ইউটিউব টাইটেল জেনারেটর, এখান থেকে আপনি টাইটেল জেনারেট করেও নিতে পারবেন। যদি আপনার ভিডিওর কিওয়ার্ডগুলি দেন, সেখান থেকে হয়ে যাবে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব টাইটেল লেংথ চেকার। আমি এইখানে ক্লিক করলাম। এই টুলসটির কাজ খুবই সুন্দর, আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন। দেখেন, আমি যে টাইটেলটি লিখছি, সেই টাইটেলটি আমি এখন চেক করব। এখন এখান থেকে বলে দিবে যে আমার এই টাইটেলটি কি ভুল হয়েছে। দেখেন, এখানে ক্যারেক্টার কাউন্ট 20, ওয়ার্ডস কাউন্ট 5। তার মানে এখানে দেখাচ্ছে, এখানে রেজাল্ট দিয়েছে কি ব্যাড, ভেরি শর্ট টাইটেল, লেংথ নিডস টু বি ইমপ্রুভড। তার মানে আমাকে বলতেছে এখানে, তার মানে এই টাইটেলটা কিন্তু ভালো হয়নি, ব্যাড, ভেরি শর্ট টাইটেল। তার মানে টাইটেলটাকে আমার আরো একটু লং করতে হবে। তাহলে আমি এখন এইখানে হাউ টু মেক মানি অনলাইন, তারপরে এখানে আরো কিছু যুক্ত করে দিয়ে দেখি। এখানে কমা দিলাম, হাউ টু মেক মানি ফ্রম ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস, STREM ইনস্ট্রিম অ্যাডস, এইটা দিলাম। এইটা দিয়ে আমি এখন চেক করে দেখি কি বলে। দেখেন, এখন কিন্তু বলতেছে ক্যারেক্টার কাউন্ট 56, ওয়ার্ড কাউন্ট 14, গুড, দ্য টাইটেল লেংথ ইজ জাস্ট ফাইন। তার মানে এটা কিন্তু আমার টাইটেলটা কিন্তু এখন ভালো, এটা বলতেছে। আর নিচে একটু খেয়াল করবেন আপনারা, এইখানে দেখেন, এইখানে কিন্তু বলতেছে 60 থেকে 70 ক্যারেক্টার্স অর 8 থেকে 15 ওয়ার্ডস এর মধ্যে টাইটেল ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা কিন্তু এখান থেকে একটা ভালো সাজেশন পেলাম যে আসলে একটি টাইটেল কিভাবে কতটুকু কত বড় করতে হয়। এখান থেকে আপনি এই আইডিয়াটা নিতে পারবেন। তো পাশাপাশি এখন আমরা যদি বলি যে টাইটেলের কাজ আমাদের শেষ, তো আমরা টাইটেল জেনারেট করা আমাদের হয়ে গেছে। তো এখন টাইটেল জেনারেট করার পরে আমাদের প্রয়োজন হচ্ছে ডেসক্রিপশন। তো এখন এই ডেসক্রিপশন আমরা কোথা থেকে নিব? ডেসক্রিপশন যদি আপনি লিখতে পারেন তো ভালো, কোনো সমস্যাই নাই। আর যদি আপনি এসি এর মাধ্যমে নিতে চান, তাহলে আপনাকে যেতে হবে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি থেকেও আপনি খুব সুন্দর করে ডেসক্রিপশন নিতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চ্যাট জিপিটি এআই টুলসে আসলাম। এআই টুলসে আসার পরে আমি আমার টাইটেলটা, যে টাইটেলটা আমি এখানে নির্ধারণ করলাম, সেই টাইটেলটা আমি এখানে দিব। আচ্ছা, আমি এই টাইটেলটা আমি দেখানোর জন্য এই টাইটেলটা নিয়ে আমি দেখাচ্ছি সবকিছু। আপনারা আপনাদের বানানো টাইটেলটা দিয়েই কাজ করবেন। তো চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি এইখানে এই টাইটেলটা পেস্ট করে দিয়ে এইখানে লিখবো যে হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন, দিস টাইটেল রিলেটেড শর্ট ডেসক্রিপশন।
দেখেন আমাকে এখানে আশা করি সুন্দর একটি ডেসক্রিপশন লিখে দিবে। দেখেন আমাকে এখানে এআই টুলস এই ডেসক্রিপশনটা লিখে দিল। এই ডেসক্রিপশনটা আমি কপি করে নিয়ে আমার ভিডিওতে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরেন আমার ডেসক্রিপশন অলরেডি রেডি হয়ে গেল। দেখেন কত সহজে আপনার আমার কাজ হয়ে যাচ্ছে। তো এখন আমাদের দরকার হচ্ছে ট্যাগ। এখন আমি যদি এই টাইটেলটাকে আমি কপি করে নিয়ে যে টুলসটা আমি আপনাদেরকে দেখাইলাম, এইখানে দেখেন ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, ইউটিউব টাইটেল, ইউটিউব ট্যাগ জেনারেটর। আমরা ইউটিউব ট্যাগ জেনারেটরে গেলাম। এই টুলসের এসইও টুলসের আপনার আরো কাজ আছে, আমি দেখাচ্ছি লাস্টে স্টেপ বাই স্টেপ। আরো কয়েকটা কাজ আছে খুব সুন্দর, যে কাজগুলো আমাদের প্রয়োজন হয় আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই। আচ্ছা, এখন এইখানে ইন্টার কিওয়ার্ড এসইও, এখানে আমরা হচ্ছে আমাদের টাইটেলটা দিয়ে দিলাম হাউ টু মেক মানি অনলাইন। এখন জেনারেটে ক্লিক করলে আপনি দেখেন এইখানে কিন্তু আমাদেরকে যে টাইটেলগুলো এখানে যে হ্যাশট্যাগুলো আমাদেরকে এখানে দিয়েছে, হ্যাশট্যাগুলো কিন্তু আপনি একটু সার্চ করে দেখেন ইউটিউবে, এগুলাই কিন্তু ব্যবহার করে, এই ধরনের গুলাই বড় বড় চ্যানেল ব্যবহার করে। আপনি এখন এইখান থেকে যেটা নিবেন সেইটার উপরে একটা করে ক্লিক করবেন। সেইটার উপরে একটা করে ক্লিক করার পরে দেখেন যে ওই নিচে চলে আসতেছে, ইওর ট্যাগ লিস্টে নিচে চলে আসতেছে। এখন এইখান থেকে আপনার কিছু কিছু ট্যাগ ভালো নাও লাগতে পারে, আপনি সেই জিনিসটা নিবেন না। এইভাবে আপনি যে কয়টা নিবেন সেই কয়টাকে নিচে নামায় নেবেন। নিচে নামায় নেওয়ার পরে এখানে দেখেন এই যে কপি সিলেক্টেড ট্যাগ, আপনি এখানে কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। আমি বাহির থেকে আপনাকে এখানে দেখাচ্ছি, আপনি আপনার ভিডিওতে সরাসরি নিয়ে ব্যবহার করবেন। আচ্ছা, এর পাশাপাশি আপনাকে আমি আরেকটা বিষয় দেখিয়ে দিই। এখন হচ্ছে হ্যাশট্যাগ। আপনার যদি হ্যাশট্যাগও লাগে, আপনি ওই টাইটেলটা শুধু এই ইউটিউব হ্যাশট্যাগ এক্সট্রাক্টর, ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, আপনি এই ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটরে গিয়ে আপনি হচ্ছে এই টাইটেলটা এখানে সাবমিট করে দিবেন। সেম সাবমিট করে দেওয়ার পরে জেনারেটে ক্লিক করবেন। তো সরি, আমার এখানে ওই যে কপি করছি ওইগুলা হচ্ছে পেস্ট হয়ে গেছে। তো আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু মেক মানি অনলাইন। এইভাবে যদি আপনি হচ্ছে এখানে দেন, দেখেন এখানে হ্যাশট্যাগও অলরেডি চলে আসছে। হ্যাশট্যাগও সেম, আপনি যেটা নেবেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে চলে আসবে, তারপর কপি করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন। আপনি এইভাবে যদি আপনি আপনার ইউটিউবের ভিডিও এসইও করে কাজ করেন, তাহলে আপনার চ্যানেলটি আশা করি দ্রুতই এগিয়ে যাবে।